আজকে আমরা আলোচনা করব আমাদের বাংলাদেশে কেন জ্বালানি তেল আসতেছেন এবং দ্বিতীয় কথা হলো আমাদের বাংলাদেশে তেল নিয়ে কেন এত হয়রানি তা নিয়ে আজকের বিস্তারিত ভিডিও। যদি আপনারা জানতে চান কেন আমাদের বাংলাদেশে এত তেলের সংকট, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। মূলত কথা হলো ইরানের অনুমতি ছাড়া ইরান থেকে কোনো তেলবাহী জাহাজ কোনো দেশে যাইতে পারবে না। এটা হলো ইরানের নির্দিষ্ট হুঁশিয়ার। কিন্তু গত 27শে মার্চ অনেক প্রপোজারে ইরানের অনুমতি ছাড়া ভারতের দিকে যাচ্ছিল একটি তেলবাহী জাহাজ। হঠাৎ করে আকাশে দিয়ে ইরানের ছাড়া একটি মিসাইল কেঁপে উঠে পুরো সাগরে আর মুহূর্তে ভিতরে চলে উঠে জাহাজের পিছনে দাউ দাউ করে লেলিহীন শেখা জানা যায় পাইলটের পতাকা পাখি মায়না নারী না মেরিজ নামে একটি জাহাজ সংযুক্ত আরব ভারতের থেকে যাচ্ছিল ইরানের অনুমতি না নিয়ে। এর মতো উনানারি ফর হতে যাচ্ছিল। চেষ্টা করার পরও ইরানি আক্রমণটা করে মার্কিন সেনাবাহিনী একজন দাবি করেছেন জাহাজটি সম্ভবত CR-02 ইঞ্জিনের রুমের কাছে জ্বলে ঢোকার উপর আঘাত করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 320 কিলোমিটার। একটি জাহাজ উপকূলে ব্যাটারি বিমান বা তার থেকে নিক্ষেপ করা বাস্তব। ইরান আগে থেকে করা হুঁশিয়ারি রেখে দিয়েছিলেন যে অনুমতি ছাড়া ইরানের কোনো এক তেলবাহী জাহাজ দেশে যাইতে পারবো না। নিয়মিত নিয়ম ভাঙার কারণে গত 11 মার্চ জাহাজটি ইঞ্জিন রুমে মিসাইল হামলার পর ভর্তির জন্য নাবিকের বিজ্ঞাপন কমানোর বাহিনী তাদের লাইভ বুদ্ধ করে গেছে। বাকি 3 জন নাবি এখনো নিখোঁজ হয়েছে। টানা কয়েক সপ্তাহর বাঁচতে কর্তৃপক্ষ জাহাজটি সম্প্রতি গত 27শে ইরানের এক নদী ভাঙনের মধ্যে পাওয়া গেছে। পিছনে দেবার কাছে সরিয়ে দিছে আটকা ফুটছে বলে জানা গেছে। এটি মাত্র ঘটনা। এই জন্য আমাদের বাংলাদেশের জ্বালানি তেল এবং সব তেলের দাম বাংলাদেশে প্রায় 11,000 সমান পাইলটের সরকারি তীব্র প্রতিবাদ জানিয়েছে। ইরানি রাষ্ট্রপতি করা হয়েছে নিকুট তাদের যে আমাদের বাংলাদেশে তেল দেওয়া হোক এই জন্য। তবে গাইজ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভাইরাল নিউজ